হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের। তো গেছিলাম একটা পুজো বাড়িতে। সেখানে বগলা মায়ের পুজো হচ্ছিল, মানে মা দুর্গার একটা রূপ বগলা মা। তো সেখানে গিয়ে দেখছি এইরকম, সবাই বলছে ভর করেছে ঠাকুর। ঠাকুর ভর করলে নাকি এরকম করে। আরও একজন করেছিল, তো সেটার ভিডিও আমি নিতে পারিনি। তো এটা নিয়ে আমার প্রশ্ন আছে যে ঠাকুর কি সত্যি এদের উপর ভর করে, কি আমি বুঝতে পারি না। তারপরে ওখানে একজন ভর করেছে, নাচছে, তারপরে দেখো এই মেয়েটাও ফোপাচ্ছে, ওরও ঠাকুর ভর করেছে। আমি বলছি একটা ঠাকুর কজনের ওপর ভর করতে পারে? একজনের ওপর, তাহলে দুজনের ওপর কী করে ভর করলো? আরও একজন ভর উঠলো, কি করে সম্ভব? সত্যি কি আদৌ ঠাকুর আসে এদের গায়ে, নাকি কোনো একটা রোগ এগুলো? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি এই বিষয় নিয়ে কোনো তর্ক করতে চাই না, কারণ আমি নিজেও ঠাকুরে বিশ্বাসী। আমি জাস্ট জানতে চেয়েছি কি করে সম্ভব হয় এগুলো। আবার যখন এরা এরকম করে, এদের কোনো হুঁশ জ্ঞান কিছুই থাকে না। কার উপর দিয়ে যাচ্ছে, কাটার উপর দিয়ে যাচ্ছে, নাগরের উপর দিয়ে যাচ্ছে, কোনো হুঁশই থাকে না। একবার মনে করি হ্যাঁ, ঠাকুরই বোধহয় ভর করে, কিন্তু একসঙ্গে এক ঠাকুর কতজনের উপর ভর করতে পারে? এটা নিয়েও একটু কনফিউজ হয়। জয় মা বগলা ঠাকুর, আমি তোমাকে অবিশ্বাস করছি না, আমি তোমার পূর্ব বিশ্বাসী। তো এগুলো কি করে সম্ভব হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা সবাই। চলো টাটা।